খিদা পেয়েছে, তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো? শিকারীরা আমাদের ধ্বংস করছে। এই জঙ্গল সংরক্ষণ করা হবে। নাও জাদুর আইসক্রিম গাছ। শীতল হাওয়া বয়ে যাচ্ছে গভীর জঙ্গলের মাঝ দিয়ে। পাখিরা যার যার বাসায় ফিরে এসেছে দিনের কাজ শেষ করে। একটি বড় গাছের ডালে বাসা বেঁধেছে টুনি ও টোনা। তাদের ছোট সংসার হলেও ভালোবাসায় পূর্ণ। তবে সম্প্রতি তারা এক গভীর সমস্যার মধ্যে পড়েছে। টোনা, আজও পুরো দিন উড়ে উড়ে খাবার খুঁজেছি, কিন্তু জঙ্গলে খাবারের অভাব যেন দিন দিন বেড়েই চলছে। কিভাবে চলবে আমাদের সংসার? জানি টুনি, আমিও আজ বাচ্চাদের জন্য কিছু পোকা ধরে আনতে পারিনি। এই শীতের সময়টা আমাদের জন্য কঠিন, কিন্তু আমরা চেষ্টা করব। শুধু শীতের কথা বললে হবে না, মানুষেরা যেভাবে জঙ্গল কাটছে আমাদের বসবাসের জায়গাও তো কমে আসছে। আর শুনেছি শিকারীরা আবার জঙ্গলে ঢুকছে। কালকেই তো পাশের গাছের বুলবুলিকে আর দেখতে পেলাম না। তুমি ঠিক বলছো টুনি, এই জঙ্গল আমাদের ঘর, কিন্তু এখানে দিন দিন শান্তি কমে যাচ্ছে। মানুষের কাজ আর প্রকৃতির রোষ দুটোই যেন আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। টোনাটুনি যখন কথা বলছিল তখন সেখানে তাদের মেয়ে টুকি চলে আসে। মা খিদা পেয়েছে, তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো? টুকি মা, আজ তোমার জন্য কিছু আনতে পারিনি, কিন্তু আমি তোমার বাবার সাথে মিলে কালকে ভালো করে খাবার খুঁজে আনবো। টুকি কিছু না বুঝে আবার চুপ হয়ে যায়। টোনা টুনির দিকে তাকিয়ে বলে, টুনি, এইভাবে আর চলতে পারে না, আমাদের কিছু একটা করতে হবে। টোনা, তুমি কি করতে চাও আমাকে একটু বুঝিয়ে বলো তো। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা পুরো জঙ্গলের পাখিদের এক জায়গায় জড়ো করব। সবাই মিলে যদি মানুষ আর শিকারীদের বিরুদ্ধে আওয়াজ তুলি, তবে হয়তো তারা আমাদের কথা শুনবে। তুমি কি পাগল হলে? মানুষ আমাদের কথায় কিছুই করবে না, উল্টো আমাদের আরো বিপদে ফেলবে। তা যদি হয় তবে হবে, কিন্তু আমরা যদি চুপচাপ থাকি তবে আমাদের বেঁচে থাকার কোনো আশাই থাকবে না। পরের দিন টুনি ও টোনা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ শুরু করে। তারা প্রথমে কাছের পাখিদের ডেকে আনে। তোমাদের ডাকে এসেছি, বলো কি করতে হবে। আমাদের জঙ্গল কেটে ফেলা হচ্ছে, শিকারীরা আমাদের ধ্বংস করছে। সবাই যদি একসাথে আওয়াজ তুলি তবে হয়তো মানুষ আমাদের দিকে নজর দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোনা ঠিক কথা বলছে। আমরা যদি সবাই মিলে কাজ করি তবে হয়তো কিছু একটা বদল আনতে পারবো। সেদিন থেকে জঙ্গলের পাখিরা একত্রে কাজ শুরু করে। তারা সকাল সন্ধ্যা জঙ্গলের গাছগুলোতে বসে গান গায়, মানুষের কাছে নিজেদের দুঃখের কথা তুলে ধরে। তাদের মিষ্টি সুর একসময় গ্রামের মানুষদের কানেও পৌঁছে যায়। গ্রামের বাচ্চারা একদিন জঙ্গলে ঢুকে দেখে কত পাখি একসাথে গাইছে। তারা বিষয়টা তাদের পরিবারকে জানায়। ধীরে ধীরে মানুষেরা বুঝতে পারে এই পাখিরাও বেঁচে থাকার জন্য লড়ছে। কিছুদিনের মধ্যেই স্থানীয় সরকার একটি সিদ্ধান্ত নেয়। এই জঙ্গল সংরক্ষণ করা হবে আর শিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টুনি ও টোনা তাদের ছোট্ট বাসায় ফিরে আসে। দেখছো টোনা, তোমার পরিকল্পনা কাজ করেছে। একা হয়তো কিছুই করতে পারতাম না, কিন্তু সবাই মিলে যা করেছি তা সার্থক। একদিন টুনির মেয়ে মিনা উঠতে উঠতে তার খেলার সাথী টুকির কাছে যাচ্ছে। আরে মিনা, তোর এতক্ষণে আসার সময় হলো? আমি সেই কতক্ষণ থেকে তোর জন্য বল নিয়ে অপেক্ষা করছি। আর বলিস না টুকি, মা তো আমাকে আসতেই দিতে চাচ্ছিল না। আমাদের বাড়িতে অনেক কাজ, বাবা জঙ্গল থেকে কাঠ নিয়ে আসে আর আমাদের সেই কাঠ
গুছিয়ে রাখতে হয়। বিকালে বাবা সেই কাঠ বাজারে বিক্রি করে যে টাকা পায়, সে টাকা দিয়ে আমাদের সংসার চলে। কিন্তু টুকি, তোর কাছে ওটা কি? আরে, আমার কাছে এটা কি তুই চিনবি না? এটার নাম হলো আইসক্রিম। আইসক্রিম তো আমাদের মতো ধনীদের খাবার, তোদের মতো গরিব ভিখারিদের জন্য না, বুঝলি? টুকি, তুই এভাবে বলছিস কেন? আমরা গরিব বলে কি আমাদের মান সম্মান নেই? আমরাও তো তোমাদের মতো পাখি। মিনা আর টুকি যখন এভাবে কথা বলছিল, তখন সেখানে টুকির মা আসে। আরে, এই টুকি, কি হয়েছে তোদের? তোরা এখানে ঝগড়া করছিস কেন? কণিকা আন্টি, আমি টুকিকে শুধু বললাম, টুকি, তোর কাছে এটা কি? এটার নাম কি? আর এতেই টুকি আমাকে অপমান করলো আর বলল আমরা নাকি ছোট জাতের পাখি, গরিব ও ভিখারিনী, আমরা নাকি আইসক্রিম কিনে খেতে পারবো না। আরে আরে, এই মিনা, টুকি তো ঠিক কথাই বলছে। তোদের মতো গরিব ছোট জাতের পাখিরা কি আইসক্রিম কিনে খেতে পারবে? একটা আইসক্রিমের দাম কত জানিস? আর তোকে না বলেছি টুকির সাথে খেলতে আসবি না? তারপরেও টুকির সাথে কেন খেলতে আসিস? যা, চলে যা, চলে যা বলছি। আর কখনো আমার মেয়ের কাছে আসবি না। আমার বাড়ির ধারের কাছেও যেন তোকে না দেখি। কণিকার কথায় মিনা অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টোনা ও টুনি সংসারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিল। বুঝলে টুনি, সংসারটা নিয়ে ভীষণ ঝামেলায় আছি। জঙ্গলে কাঠ সংগ্রহ করে সংসারটা কোনো রকম চালাই, কিন্তু আজকাল জঙ্গলে কোনো শুকনো কাঠই পাওয়া যাচ্ছে না। বড় গাছ কেটে যে কাঠ বানাবো সেই শক্তিও যে শরীরে নেই। এছাড়াও কুড়ালটাতেও ধার নেই। বড় গাছ কাটতেও যে সময় লাগে। কি যে করি আর বা কিভাবেই যে সংসারটা চালাই, খুব বিপদে পড়ে আছি গো, খুব বিপদে পড়ে আছি। আমি তোমার কষ্ট বুঝি টোনা, কিন্তু কিছুই তো করার নেই। তুমি তো কাজেই জানো ওই একটা, জঙ্গলে কাঠ কাটা। কিন্তু এই কাজ করে যে কখনোই আমরা ভালো চলতে পারবো না। এরই মাঝে আমাদের একটি মেয়েও আছে, বাচ্চা মেয়ে। তার কত আবদার, তাও তো আমরা পূরণ করতে পারি না। টোনাটুনি যখন এসব গল্প করছিল, তখন সেখানে মিনা চলে এলো। এই তো, এখানে বাবাও আছে দেখি, ভালোই হলো। বাবা, ও বাবা, আমাকে এক্ষুনি একটা আইসক্রিম কিনে দাও তো। মা মিনা, এ কি বললি মা? আইসক্রিম কেনার মতো অত টাকা তো তোর বাবার কাছে নেই মা। যতই টাকা লাগুক, বাবাকে বলো একটা আইসক্রিম আমাকে কিনে এনে দিতে। মা, জানো, ওই টুকি যখন আইসক্রিম খাচ্ছিল, তখন আমি টুকির কাছে এটা কি তা জানতে চাইলে টুকি আমাকে অনেক কথা শোনায়। আর তখন টুকির মা কণিকা আন্টি সেখানে এসে আমাকে অনেক অপমান করে। আর কি বলে জানো, আমরা নাকি গরিব ছোট জাতের পাখি, আমরা আইসক্রিম জীবনেও নাকি কিনে খেতে পারবো না। এখন তো দেখছি কণিকা আন্টি ঠিক কথাই বলছে, আমি কোনোদিন আইসক্রিম খেতে পারবো না, থাকবো না আমি এই বাড়িতে। এ কথা বলে মিনা সেখান থেকে চলে যায়। এরপর মিনা উঠতে উঠতে একটা গাছের নিচে বসলো। আমি আর কখনোই ওই বাড়িতে ফিরে যাব না, যেই বাড়ির পাখিরা আমার সামান্য শখ আবদার পূরণ করতে পারে না। কেন যাব আমি ওই বাড়িতে? আমি এখানেই বসে থাকবো, কোথাও যাব না। এ কথা বলে মিনা কান্না করতে থাকে আর ওই গাছের নিচে বসে রইলো। হ্যাঁ গো, এভাবে আর কতদিন মেয়েটাকে মিথ্যা বুঝ দিয়ে রাখবো? মেয়েটা কোনোদিন কোনো কিছু চেয়ে পায় না আমার কাছে। সামান্য একটা বায়না আইসক্রিম খাবে, সেটাও আমরা তাকে কিনে দিতে পারছি না। এভাবে বলো না টুনি, ও এখনো অনেক ছোট, তাই আমাদের সংসারের যন্ত্রণা সে বোঝে না। যখন বুঝবে তখন এভাবে আর বলবে না।
তুমি মিনার কথায় কষ্ট পেও না তো। টুনি, আমি বের হলাম, দেখি জঙ্গলে কোনো কাঠ পাই কিনা। সেই কাঠ বিক্রি করে কিছু টাকা পেলে মিনার জন্য আইসক্রিম কিনে আনতে পারবো। তুমি না এইমাত্র কাঠ কেটে আনলে, এখন আবার যাবে? হ্যাঁ টুনি, যেতেই হবে, মেয়েটা যে আইসক্রিম খেতে চেয়েছে। অন্যদিকে মিনা গাছের নিচে বসে কেঁদেই চলছে। মিনার কান্না দেখে এক পরীর মায়া হয়। পরী মিনাকে বলে, এই ছোট পাখি, তুমি এই গহীন জঙ্গলে একাই বসে এভাবে কান্না করছো কেন? তোমার কিছু হয়েছে? নির্ভয়ে আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তারপর মিনা তার আইসক্রিম খাওয়ার বায়নার কথা আর তাদের বাবা মায়ের কষ্টের কথা সব পরীকে খুলে বলে। পরী সব শুনে বলে, ও, এই সামান্য আবদার? ঠিক আছে, এই নাও জাদুর আইসক্রিম গাছ। এই গাছের আইসক্রিম কোনো দিন শেষ হবে না। তুমি এই আইসক্রিম বিক্রি করে অনেক ধনী ও সম্পদশালী হবে। তবে মনে রাখবে, যত বড় ধনী হও না কেন, কখনো অহংকারী ও দাম্ভিকতা দেখাবে না।